Buskanga Kopnaranai, Honorable Jela Sobadipati, Srimati Aporna Singha Roy, Mirina Kumakok, Chibuskanga Sarakanara. উপস্থিত সার্বিক শুভেচ্ছা মঞ্চে উপস্থিত আছেন খোয়াই ডিস্ট্রিক্ট এডিএম শ্রী অভিজিৎ চক্রবর্তী, এই মঞ্চে উপস্থিত এডিএম সুনীত পান্ডেজি এবং এসডিএম মিস চারু বর্মা এবং তুলাশিকর আরডি ব্লক চেয়ারম্যান প্রদীপ কুমার দেববর্মা সহ আমার সামনে উপস্থিত বিভিন্ন আধিকারিকগণ এবং মিডিয়ার বন্ধুরা আর সবচেয়ে বেশি যারা এখানে উপস্থিত হয়েছেন আমার মাতৃশক্তি বোনেরা, যে মাতৃশক্তির দ্বারা আজকে দেশ থেকে শুরু করে সমগ্র রাজ্য 50% চলছে, সেই মাতৃশক্তিদের আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই। আজকে আমরা সবাই এখানে মিলিত হয়েছি। আজকে ভগবান বিরসা মুন্ডার জন্মদিন, এটা আমরা সবাই জানি। ভগবান বিরসা মুন্ডার জন্মদিন আজ আমরা জাতীয় গৌরব দিবস পালন করতে যাচ্ছি। এই দিনটা স্বর্ণাক্ষরে লিখিত থাকবে, এটা জাতীয় গৌরব দিবস। এই দিনটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন, কারণ এই দিনটি আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের অসামান্য অবদান রেখেছে। তাই এই দিনটি জনজাতি গোষ্ঠীগুলোকে সম্মান জানানোর দিন। ভারতবর্ষের যতগুলা জনজাতি গোষ্ঠী আছে সেই জনজাতি গোষ্ঠীগুলিকে আজকে আমরা হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা এবং এই দিনটিকে আমরা সম্মান জানানোর জন্য এখানে মঞ্চে যারা আছেন, সামনে যারা আছেন সবাই এবং সমগ্র দেশব্যাপী ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী থেকে শুরু করে সমগ্র রাজ্যের মুখ্যমন্ত্রী সবাই মিলে আজকে আমরা জনজাতি গোষ্ঠী যারা আছে সবাইকে সম্মান জানানোর জন্য এখানে আমরা উপস্থিত। জনজাতি গৌরব দিবস প্রথম 2021 সালে শুরু হয়েছিল। এটি ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সরকারের ভূয়সী উদ্যোগ। একমাত্র ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী 2014 সালে যখন ভারতবর্ষের মসনদে বসেন তখন তিনি চিন্তা করেছিলেন যে জনজাতিদের একটা দিন, বিশেষ দিন, যে জনজাতি গোষ্ঠী ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে তারা ভূমিকা নিয়েছিল তাদেরকে স্বর্ণাক্ষরে একটা দিন লিখিত রাখতে হবে। তো 2021 সালে শুরু হয়, এটি ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীর মোদীজির উদ্যোগ। এই দিনটি 15ই নভেম্বর পালিত হয়। সবার জানা থাকতে হবে 15ই নভেম্বর এই দিনটি পালিত হয়, যা ভারতের স্বাধীনতা সংগ্রামের নায়ক ছিলেন আমাদের ভগবান বিরসা মুন্ডা। সেই ভগবান বিরসা মুন্ডা সেই সংগ্রামের অন্যতম নায়ক ছিলেন। জনজাতি গৌরব দিবস আমাদের জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ একটা অংশ। জনজাতি এটি আমাদের দেশের জাতিগোষ্ঠীর স্বীকৃতি দেয় এবং তাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। তারা আমাদের সমৃদ্ধি ও বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছেন এই জনজাতি সেই গোষ্ঠীগুলি। জাতীয় গৌরব দিবস আমাদের কি শিক্ষা দেয়? নিশ্চয়ই কোনো একটা জাতিগোষ্ঠী কোনো একটা শিক্ষা দেয়। এই জনজাতি জাতিগোষ্ঠী আমাদের এই শিক্ষা দেয় যে আমাদের দেশে, রাজ্যে সব মানুষ সমান, কেউ ছোট নয়, কেউ বড় নয়, কেউ ধনী নয়, কেউ দরিদ্র নয়, সবাই আমরা সমান। আমাদের সংবিধান সেই সমস্ত জাতিগোষ্ঠীকে সমান চোখে দেখার প্রায় চেষ্টা চালিয়ে যাচ্ছে। সবাইকে সম্মান দিতে হবে এবং তাদেরকে তাদের যে অবদান ছিল স্বাধীনতা সংগ্রামে, সেই বিরসা মুন্ডা থেকে শুরু করে জনজাতি গোষ্ঠীর যারা নায়ক ছিলেন তাদেরকে
তাদের স্বীকৃতি দিতে হবে, তাদেরকে সম্মান জানানোর জন্য আমরা আজকে সারা ভারতবর্ষব্যাপী আমরা আজকে অংশগ্রহণ করতে চলছি। জাতীয় গৌরব দিবসে আমাদের প্রতিজ্ঞা করতে হবে। শুধু আমরা প্রোগ্রাম করলাম, আমরা আসলাম, আমরা বসলাম, শুনলাম, সেটা হবে না। এই গৌরব দিবসে চলুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি যে আমাদের রাজ্যে, আমরা যে ক্ষুদ্র রাজ্য ত্রিপুরা রাজ্যে আমরা আছি, এই রাজ্য পার্বতী রাজ্য, এই রাজ্যে মা ত্রিপুরা সুন্দরীর বাসস্থান। 51 পিঠের এক পিঠ এই ত্রিপুরা সুন্দরী, এই ত্রিপুরা রাজ্য। এই রাজ্যে জনজাতি, জাতি জনজাতির বাসস্থান। সবাই মিলেমিশে একাকার হয়ে এই পার্বত্য ত্রিপুরা রাজ্যকে আমরা এই ত্রিপুরা রাজ্যে আছি। আমাদের এই রাজ্যকে রক্ষা করতে হবে। এই রাজ্যের প্রচার, যেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সারা ভারতবর্ষে এই ত্রিপুরা রাজ্যের প্রচার করে যাচ্ছেন, সেই জনজাতিদের রিসা বলুন, এই রিসার মাধ্যমে সমগ্র ভারতবর্ষে আজকে ত্রিপুরা রাজ্যকে চিহ্নিত করছেন। আগে মানুষ জানতো না, যখন বাইরে আমরা যেতাম তখন যদি আমরা বলতাম যে আমরা ত্রিপুরা রাজ্য থেকে এসেছি, কিন্তু আমাদের এই ত্রিপুরা রাজ্যকে কেউ চিনতেন না। বলতেন বাংলাদেশ থেকে এসেছেন, বলতেন আসাম থেকে এসেছেন, ও কলকাতা থেকে এসেছেন, না আমরা ত্রিপুরা থেকে এসেছি। কিন্তু যখন 2014 সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের মসনদে বসলেন, তখন তিনি একে একে ত্রিপুরার পরিচিতি দিতে গেলেন। কিভাবে দিলেন? সেই জনজাতির ঐতিহ্যবাহী রিসা, সেই রিসা ভারতবর্ষ ব্যাপী, সেটা সেই রিসার মাধ্যমে সেই জনজাতিদের পরিচিতি দিতে উনি সক্ষম হয়েছেন। তার ভাগীদারিত্ব আজকে আমরা যারা জনজাতি আছি, এই রাজ্য জাতি জনজাতির বাসস্থান, আমাদের প্রতিজ্ঞা করতে হবে এই রাজ্য একটা সমৃদ্ধশালী রাজ্য, একটা বৈভবশালী রাজ্য, এবং এই খোয়াই জেলা যেন একটা বৈভবশালী জেলায় আমরা সবাই মিলেমিশে আমরা তৈরি করতে পারি। বিগত দিনেও একটা সরকার ছিল, আপনারা সবাই জানেন, বিগত দিনে একটা সরকার ছিল। এই জেলাতে আমাদের প্রাক্তন যিনি মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী ছিলেন দশরথ দেববর্মা, উনিও একজন জনজাতি মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী ছিলেন। তিনি কি করেছেন? আমি সভাধিপতি, আমি আমার বাড়ি এই খোয়াই জেলাতে, এই খোয়াইয়ের মাটি আমি চিনি, এই খোয়াইয়ের মাটিতে আমার জন্ম। কি করেছিলেন সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী? তিনি তো জনজাতি ছিলেন, জনজাতি দরদি, জনজাতি বলে তো শুধু কথা বলতেন, কিছুই করতে পারেননি। সেই জনজাতি সমাজকে, জনজাতি গোষ্ঠীকে অনেক অনেক পিছিয়ে দিয়ে রেখেছেন, তাদেরকে অনেক অনেক পিছিয়ে রেখেছেন। ভাবতে হবে আপনাদের, ভাবনার সময় এসছে। আর আজকে দেশের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী, প্রত্যেকটা মানুষকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেই করোনা কাল থেকে মুক্ত রেশনের ব্যবস্থা করে দিয়েছেন। প্রত্যেকটা ভিসিতে, প্রত্যেকটা গ্রামে সড়ক, প্রধানমন্ত্রীর সড়ক যোজনা, সেই হাইওয়ে, আজকে যেই হাইওয়েগুলি আটটা হাইওয়ে ত্রিপুরা রাজ্যে একমাত্র মোদিজি থাকার জন্যই আমরা সেই হাইওয়েগুলি পেয়ে যাচ্ছি। এবং সেই হাইওয়েগুলি একমাত্র গ্রাম দিয়ে, বেশিরভাগ অংশ সেই গ্রাম দিয়ে সেই হাইওয়েগুলি চলে গেছে। কে করেছে? আগের যে সরকারটা ছিল করতে পারত, তাদের চিন্তায় চেতনায় সেগুলি ছিল না। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী, ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহার ঐকান্তিক চেষ্টায় আমাদের এই ত্রিপুরা রাজ্যকে ঢেলে সাজানোর ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকের বাড়িতে বাড়িতে কারেন্টের ব্যবস্থা, মাদের জন্য বিনা পয়সায় উজ্জ্বলা জ্যোতি যোজনার মাধ্যমে গ্যাসের ব্যবস্থা কে করেছে? একমাত্র আমাদের মোদিজি থাকার কারণে আমরা সেগুলি পেয়ে যাচ্ছি। মাদের এসএসজি গ্রুপের মাধ্যমে মাদের স্বাবলম্বী করার চেষ্টা চলছে। প্রত্যেকটা ভিসিতে, প্রত্যেকটা গ্রামে গ্রামে আমাদের মারা, জনজাতি মাদেরকে ঘর থেকে ডেকে ডেকে বলা হচ্ছে যে আপনারা আসুন, আপনারা এসএসজি গ্রুপ করুন, গ্রুপের মাধ্যমে আপনারা কম সুদে আপনারা টাকা নিয়ে আপনাদের রোজগারের ব্যবস্থা করুন, আপনারা স্বাবলম্বী হন।
মহিলাদের জন্য চাকরি ক্ষেত্রে 33% রিজার্ভেশনের ব্যবস্থা করা হয়েছে। এই সরকারটা, এই বিকাশমুখী সরকার, জনমুখী সরকার, জনদরদী সরকার, মোদি মানিক সাহা সরকার থাকার ফলে প্রত্যেকটা মাকে স্বাবলম্বী করার জন্য চেষ্টা করা হচ্ছে। আজকে মারা উন্মুক্ত, মাদের জন্য সরকারি স্টল 50% স্টল যদি পুরুষ লোকেরা পায়, তাহলে মহিলারা 50% স্টল মহিলাদের জন্য বরাদ্দ করা হয়েছে। সেটা আপনাদের জানতে হবে। মাদের গর্ভের যে সন্তান, মেয়ে সন্তানদের জন্য ফ্রি, অর্থাৎ বেতন ছাড়া, একদম নার্সারি থেকে শুরু করে প্রায় সরকারি যেগুলি আছে একদম বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমাদের সরকার ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা নাদের গর্ভজাত মেয়ে সন্তানদের জন্য করছেন। অনেক কিছু বলতে গেলে অনেক সময় লেগে যাবে। আপনাদের ভাবতে হবে, আজকে ভগবান বিরসা মুন্ডার জন্মদিন। সেই জন্মদিনে আমাদের সবাইকে মিলেমিশে আমরা আজকে প্রতিজ্ঞা করি না, এই ত্রিপুরা রাজ্যকে একটা সুন্দর রাজ্য, একটা বৈভবশালী রাজ্য আমরা যদি চেষ্টা করি, আমাদের প্রত্যেকের সন্তানকে যদি আমরা সুশিক্ষায় শিক্ষিত করি, তাহলে আমাদের রাজ্যকে, আমরা ভারতবর্ষকে, এই রাজ্য আজকে ভারতবর্ষকে দিশা দেখাতে পারবে, সেটা আমি বলতে পারি। তো আমার কথা আর বেশি বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মঞ্চে বসা গুণীজন সবাইকে আবারও আমি হার্দিক শুভেচ্ছা জানিয়ে, যারা আজকে এই প্রোগ্রামের সঞ্চালক যিনি, ওনাকেও আমি আমার শুভেচ্ছা জানিয়ে আমার ক্ষুদ্র আলোচনা এখানে শেষ করলাম। নমস্কার।